কেশব ও বিজয়ের মতভেদ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কেশবের সঙ্গে গঙ্গাবক্ষে স্টিমারে চলেছেন, আর অবিরাম ঈশ্বর প্রসঙ্গ চলছে। বিজয় আর কেশবের মধ্যে যে মতভেদ আছে, ঠাকুর তা দূর করার চেষ্টা করছেন। কেশব ও বিজয় পরস্পরের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। পরে মতভেদ হওয়ায় বিজয় কেশবের ব্রাহ্ম সমাজ ছেড়ে আলাদা হয়ে গেছেন। ফলে উভয়ের অনুচরদের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দিল। ঠাকুর তাই এদের দুজনের মধ্যে ভাব করিয়ে দেবার চেষ্টা করছেন। তাদের মতভেদের উল্লেখ করে ঠাকুর বলছেন যে তাদের ঝগড়া যেন শিব রামের ঝগড়া। শিবের গুরু রাম, রামের গুরু শিব। তাদের ঝগড়া মিটে গেলে কিন্তু তাদের অনুচরদের অর্থাৎ বানর ও ভূত প্রেতগুলোর ঝগড়া মিটল না। ঠাকুর আরও বলছেন, গুরু শিষ্যের ঝগড়া এ আর নতুন কিছু নয়। গুরুর সঙ্গে রামানুজের মতবিরোধ হয়েছিল, কিন্তু গুরু শিষ্যের সম্বন্ধ যেন পিতা পুত্রের সম্বন্ধের মতো। বাইরে তাদের যতই বিরোধ থাকুক না, অন্তরে পরস্পরের প্রতি এক নিগুড় আকর্ষণ থাকে। এরপর ঠাকুর কেশবকে বোঝাচ্ছেন কেন তাঁর দল ভেঙে যায়। তিনি প্রকৃতিভেদে শিষ্য করেন না বলে। বলা বাহুল্য, কেশবের দলের ভাঙনের কারণ ছিল তাঁর অল্প বয়সী মেয়ের সঙ্গে কুচবিহার রাজার বিয়ে দেওয়া। ব্রাহ্ম সমাজের কর্ণধার হয়ে তিনি নিজেই সমাজের অল্প বয়সে মেয়েদের বিয়ে না দেওয়ার প্রতিজ্ঞা ভাঙলেন। ফলে বিরোধের সৃষ্টি হল। বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভৃতি তাঁর দল ছেড়ে দিয়ে এক নতুন দল গড়লেন। ঠাকুরের অভিমান শূন্যতা। প্রসঙ্গত ঠাকুর বলছেন যে কেশব গুরু হয়ে বিচার না করে যাকে তাকে শিষ্যত্বে গ্রহণ করতেন, তার ফলে সকলে তাকে সমভাবে গ্রহণ করতে পারেনি, ফলে দল ভেঙে যায়। ঠাকুর বলছেন, তাঁর কিন্তু অন্য ভাব। আমি খাই দাই থাকি আর সব মা জানে। আমার তিন কথাতে গায়ে কাঁটা বাঁধে। গুরু, কর্তা, বাবা, অর্থাৎ আমি গুরু, এই বুদ্ধি তাঁর নেই। এই রকম কর্তৃত্ব বুদ্ধি থাকলে অভিমানের সৃষ্টি হয়, আর এই অভিমান থেকেই পতন হয়। দেখা যায় যে কর্তৃত্ব বোধ থেকে অপরকে চালাবার আগ্রহই মানুষের মধ্যে বেশি থাকে, নিজে চলবার প্রতি তার তেমন আগ্রহ থাকে না। ফলে উপনিষদে যেমন বলা হয়েছে, অন্ধে নৈব নিয়মানা যথা অন্ধা, অন্ধের দ্বারা চালিত অন্ধের মতো তার অবস্থা হয়। এই গুরুগিরি থেকে সাবধান করে দিচ্ছেন কেশবকে। অন্যদিকে তাঁর নিজের ভাবের কথা তিনি বলছেন যে মার হাতের যন্ত্র তিনি। মা যেমন চালাচ্ছেন তিনি তেমনি চলছেন। যেখানে তত্ত্ব দুর্গেয় পথ অপরিচিত, সেই পথে অপরকে চালানো কত কঠিন। এই পথে অপরকে চালাবার আগে আমাদের নিজেদের প্রশ্ন করতে হবে, আমরা কি অভ্রান্ত? নিজে যদি অভ্রান্ত না হই, তো অপরকে যে নির্দেশ দেব তা ভ্রান্তিশূন্য হবে কি করে? এই জন্য ঠাকুর বলছেন যে সব তাঁর ওপর ছেড়ে দিতে হবে। গুরু তিনিই হতে পারেন যাকে ঈশ্বর নির্দেশ দেন গুরু হওয়ার। তখন তাঁর ভিতরে তিনি প্রতিষ্ঠিত হয়ে অপরকে চালনা করেন। সেখানে গুরুর কোনো কর্তৃত্ব থাকে না, কর্তৃত্ব থাকে ভগবানের। গুরু সেখানে মাধ্যম হয়ে কাজ করেন। অপরকে চালনা করার অধিকার ভগবান যদি আমাদের না দেন, তো আমাদের কথার কোনো জোর থাকে না। যীশুখ্রিস্ট উপদেশ দিচ্ছেন। একজন বললেন, হি স্পিক্স লাইক অন হ্যাভিং অথরিটি। তাঁর কথার এমন জোর দেখা যাচ্ছে যে মনে হচ্ছে
যে তিনি আদেশ পেয়েই কথা বলছেন। গুরু শিষ্য সম্বন্ধ। ঠাকুর আরও বলছেন, গুরু এক সচ্চিদানন্দ, আর কেউ নয়। শাস্ত্রের সিদ্ধান্ত তাই। আমরা যখন প্রণাম মন্ত্রে বলি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা, তখন আমার গুরু অমুক ভট্টাচার্য, তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এ কথা বোঝায় না। শাস্ত্রের তাৎপর্য এখানে ভাবে বুঝতে হবে। অমুক ভট্টাচার্য যে বলছি, তিনি কিন্তু গুরু নন। গুরু হচ্ছেন সচ্চিদানন্দ স্বয়ং। হতে পারে তিনি কোনো আধারের মধ্যে দিয়ে তাঁর কৃপা বিতরণ করেন, কিন্তু সেই কৃপা বিতরণ তখনই সার্থক হয় যখন সেই মাধ্যম হয় শুদ্ধ। আর সেই মাধ্যমে যদি অশুদ্ধি থাকে তো তাঁর কৃপা আধারে প্রভাবিত হতে পারে না। এই জন্য গুরুরও অধিকার ও অনধিকার বিচার শিষ্য করবে তাকে গুরুরূপে বরণ করার আগে। এইটি শাস্ত্রের সিদ্ধান্ত। শাস্ত্র আরও বলেন যে তাকে গুরুরূপে বরণ করতে হবে, তাকে জানতে হবে, তার সঙ্গে পরিচিত হতে হবে, তার আচরণ বিচার করে দেখতে হবে। ঠিক ওই রকম বিচার করার কথা শিষ্য সম্বন্ধেও প্রযোজ্য। গুরু যদি অনধিকারী হন তো তিনি যথাবিধি শিষ্যকে পরিচালনা করতে পারবেন না। শিষ্য যদি উপযুক্ত গুণসম্পন্ন না হয়, তিনিও অগ্রসর হতে পারবেন না। গুরু নিজে শুদ্ধ চরিত্র হবে, শিষ্যের প্রতি করুণা পরবশ হয়ে তার পথ প্রদর্শনের জন্য সাধ্যমতো চেষ্টা করবেন, এবং সেই সম্বন্ধের ভিতর যেন কোনো আর্থিক আদান প্রদানের ভাব না থাকে, এটা যেন একটা ব্যবসায়ে পরিণত না হয়, সে বিষয়ে খুব সাবধান হতে হবে। শাস্ত্র বলছেন তিনি ক্ষত্রিয় শাস্ত্রজ্ঞ হবেন, ব্রহ্মনিষ্ঠ, শাস্ত্রের সিদ্ধান্ত জীবনে প্রতিফলিত করে তাতে প্রতিষ্ঠিত থাকবেন। তিনি অকামাহত হবেন, অর্থাৎ কোনো কামনার দ্বারা প্রেরিত হয়ে তিনি শিষ্যের সঙ্গে সম্বন্ধ স্থাপন করবেন না। আর তার যেন আমিত্বের অভিমান একটুও না থাকে। সুতরাং গুরু সবচেয়ে বেশি অযোগ্যতার পরিচয় দেবেন তখন যখন আমি শিক্ষা দিচ্ছি, শোনো, আমি নির্দেশ দিচ্ছি, তোমরা সেই অনুসারে চলো, এই রকম আমিত্বের অভিমান থাকবে তার। গুরুকে ভাবতে হবে যে তিনি একটি আধার মাত্র। যেমন মাটির প্রতিমা আমাদের উপলক্ষ, ঠিক সেই রকম প্রতিমা যেমন দেবতা নন, তেমনি সেই ব্যক্তি আধার রূপে গুরু শক্তি প্রকাশের একটি উপলক্ষ মাত্র, গুরু নন। ঠাকুর তাই বলছেন গুরু সেই সচ্চিদানন্দ, এবং সেই দৃষ্টিতে দেখেই গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর একথা বলা সম্ভব। মানুষ হয়ে জন্মালে তার মধ্যে কিছু না কিছু অপূর্ণতা থাকবেই, তাই সে অপূর্ণ ব্যক্তি কখনো পরব্রহ্ম হতে পারে না, এ কথা সকলের বোঝা উচিত। শিষ্যে বিশেষ করে বোঝা উচিত তাঁর, যিনি গুরুপদে প্রতিষ্ঠিত আছেন। রবীন্দ্রনাথ যেমন বলেছেন, পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। রথ, পথ, মূর্তি সকলেই নিজে নিজেকে প্রণামের লক্ষ্য বলে ভাবছে, আর অন্তর্যামী হাসছেন, ভাবছেন যে এরা কি ভুলই না করছে। উপনিষদে একটা গল্প আছে যে দেবতারা যুদ্ধে অসুরের পরাজিত করে খুব অভিমানী হয়ে উঠেছিল। ব্রহ্ম সর্বান্তর্যামী পরমেশ্বর তিনি দেবতাদের এই মনোভাব বুঝলেন, বুঝে তিনি তাদের অভিমান দূর করবার জন্য একটি অপূর্ব রূপে আবির্ভূত হলেন। দেবতারা তাকে চিনতে পারলেন না, তখন তারা অগ্নিকে পাঠালেন জেনে আসতে ইনি কে। অগ্নিকে দেখে তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কে হে বাপু? অগ্নির অভিমানে ঘা লাগলো, বললেন, আমি অগ্নি, আমি জাত বেদা,
তিনি বললেন, বুঝলাম তোমার ছোট বড় অনেক নাম আছে, কিন্তু তুমি কি করতে পারো? আমি জগৎ সংসারটা পুড়িয়ে ছাই করে দিতে পারি, তাই নাকি? তাহলে এই কুটোটা পোড়াও তো। অগ্নি গেলেন সেটাকে পোড়াতে, সমস্ত শক্তি প্রয়োগ করলেন, কিন্তু তবুও সেটির গায়ে আগুনের একটু আঁচও লাগাতে পারলেন না। লজ্জায় অধঃপতন হয়ে তিনি ফিরে এলেন। তখন বায়ুকে পাঠানো হলো। বায়ুও হলো ঠিক সেই অগ্নির মতো অবস্থা। তখন ইন্দ্র নিজে গেলেন। ইন্দ্রকে আরও তীব্র আঘাত করার জন্য সেই যক্ষ অন্তর্হিত হলেন। ইন্দ্র লজ্জিত হয়ে অধঃপতনে দাঁড়িয়ে আছেন। এমন সময় সেখানে উমা হৈমবতীর আবির্ভাব হলো। তিনি বললেন, ইন্দ্র, যিনি তোমাদের সামনে আবির্ভূত হয়েছিলেন তাকে তোমরা কেউ চিনতে পারলে না। তিনিই হলেন পরব্রহ্ম। অসুরদের সঙ্গে যুদ্ধে তাঁরই জয় হয়েছে, তোমাদের কোনো কৃতিত্ব নেই সেখানে। ঠিক সেই রকম আমরা যদি মনে করি যে কোনো কাজ আমাদের শক্তিতে হচ্ছে, তাহলে আমরা ভুল করব। আমাদের নিজেদের কোনো সামর্থ্য নেই। আমাদের পিছনে সর্বশক্তির আধার যিনি, তিনি আমাদের চালাচ্ছেন। ঠিক যেমন পুতুল নাচের পুতুলগুলোকে নাচানো হয় ওপর থেকে দড়ি ধরে। ঠাকুর উপমা দিয়ে বলছেন, যেমন আলু পটল সিদ্ধ হওয়ার সময় দেখা যায় সেগুলো লাফাচ্ছে, নিচে আগুন থাকে তাই তারা লাফায়। আগুনটা সরিয়ে নিলে সব ঠান্ডা। শাস্ত্রে বলেছেন, ইয়া সর্বেষু ভূতেষু তিষ্ঠন সর্বেভ্যো ভূতেভ্যো অন্তরঃ यम सर्वाणि भूतानि न विदु यस्य सर्वाणि भूतानि शरीरम य सर्वाणि भूतानि अंतर यमयोति एष त आत्मा अंतर्यामी अमृतः। যিনি সর্বভূতে অবস্থিত, সর্বভূত থেকে পৃথক, সর্বভূত যাকে জানে না, সর্বভূত যার শরীর, সকল ভূতের অভ্যন্তরে থেকে যিনি তাদের নিয়ন্ত্রণ করছেন, তিনি নিয়ন্ত্রণকর্তা, অন্তর্যামী, অমরণধর্মী আত্মা। যার শক্তিতে সর্বক্রিয়া ঘটছে, আমাদের সকল চেষ্টা নিয়ন্ত্রিত হচ্ছে, তাকে কিন্তু সর্বাণি ভূতানি না বিধ, সর্বভূত জানে না। আর এই জানে না বলেই সকলে ভুল করে মনে করে যে আমি করছি। এই যে নিজেকে কর্তার আসনে বসানো, এরই নাম অবিদ্যা, এরই নাম অজ্ঞান। তাই ঠাকুর বারবার বলছেন, নাহম নাহম তুহু তুহু, আমি নয়, সব কিছুই তুমি। এই দৃষ্টিতে যতক্ষণ না আমরা দেখব, ততক্ষণ তার প্রকাশ আমাদের মধ্যে হবে না। আমরা কেবল চোখ বাঁধা বলদের মতো এই বিশ্বে জন্ম মৃত্যু পরম্পরার মধ্যে দিয়ে ঘুরে মরব। তাই যতক্ষণ না তিনি আদেশ দিচ্ছেন, ততক্ষণ গুরু পদবী গ্রহণ করা উচিত নয়। শশধর চূড়ামণিকে ঠাকুর যখন এই আদেশের কথা জিজ্ঞাসা করলেন, পণ্ডিত তখন একটু সংকোচ বোধ করলেন। ঠাকুর তখন বলছেন, আদেশ না পেয়ে থাকলে তাঁর কথায় জোর হবে না, কেউ বলবে না হি স্পিক লাইক অন হ্যাভিং অথরিটি।